আবারও প্রিয় ছাত্রছাত্রীর জন্য একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম। তোমরা জানো তোমাদের আগস্ট মাসে প্রথম সপ্তাহে দ্বিতীয় সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা রয়েছে। এর আগে আমি 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্নগুলো দিয়েছি, তার উত্তরগুলো আলোচনা করে দিয়েছি, কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরব 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করি তোমরা এখান থেকে 100% কিন্তু পরীক্ষায় পাবে যদি আমার কথাগুলো শুনতে। ভূগোল 10ম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলো আমার পিছনে রয়েছে, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সেই প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো আমি একটু আলোচনা করব এবং এই উত্তরগুলো কিন্তু তোমরা পাবে আমার ইউটিউব চ্যানেলে, সেটাও আমি বলে দেব। চলো, 10ম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীর জন্য যে 5 মার্কের প্রশ্নগুলো বলছিলাম তোমাদেরকে, সেটা আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখে নাও। এইভাবে যদি পড়ো, এই কদিন বাকি রয়েছে, তোমরা কিন্তু 100% প্রশ্নগুলো পাবে। কিন্তু এর উত্তর যদি ডিটেলসে জানতে চাও, আমার ইউটিউব চ্যানেল ভূগোল ও পৃথিবী ব্যাকারি জিওগ্রাফি অ্যান্ড ওয়ার্ল্ড, ওটাতে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। ঠিক আছে, প্রথমত তোমরাই জানো যে 3টা অধ্যায় পরীক্ষা হবে। 1 হচ্ছে বায়ুমণ্ডল, 2 হচ্ছে বায়ুমণ্ডল, 3 হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। কিন্তু এই বায়ুমণ্ডল অধ্যায় এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 2 মার্কের ও 3 মার্কের প্রশ্ন আসবে। 5 মার্কের কিন্তু না আসার সম্ভাবনা বেশি, আসে না। বাকি দুটো অধ্যায় থেকে করলে আমি কথা দিচ্ছি 100% তোমরা পাবে। চলো, প্রথমে চলে যাই বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে আমি বেস্ট অফ 3টা প্রশ্ন বলছি, ওর মধ্য থেকে তোমরা কিন্তু একটা লং প্রশ্ন পেতেই পারো। নিয়ত বায়ুর সাথে চাপ বলের সম্পর্ক। আমরা জানি নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। আর চাপ বলয় হচ্ছে 7 প্রকারের চাপ বলয় রয়েছে: নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ, মকর উচ্চচাপ, সুমেরু বৃত্তীয় নিম্নচাপ, কুমেরু বৃত্তীয় নিম্নচাপ, সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ। এই চাপ বলের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। এই উত্তরটা কিভাবে লিখবে একটু বলে দিই। প্রথমে 3টা নিয়ত বায়ুর নাম লিখলে, তারপরে 3টা চাপ বল, 7টা চাপ বলের নাম লিখবে। প্রথম পয়েন্ট হবে নিয়ত বায়ুর সাথে চাপ বলের সম্পর্ক। নিয়ত বায়ু সম্পর্কে যা জানো সেটা লিখে দিবে। দ্বিতীয় পয়েন্ট হবে পশ্চিম বায়ুর সাথে চাপ বলের সম্পর্ক। পশ্চিম বায়ু সম্পর্কে যা জানো লিখে দিবে। তৃতীয় পয়েন্ট হবে মেরু বায়ুর সাথে চাপ বলের সম্পর্ক। অর্থাৎ উত্তরটা কেমন লিখবে সেটাও আলোচনা করে দিচ্ছে। 2 নম্বর যে প্রশ্নটা তোমাদের, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। এটা সহজ প্রশ্ন, জানো, চিত্র সহ করবে। পরিচন্ন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত। ঠিক আছে, কিন্তু ভালো করে ছবিটা করে নেবে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর যেটা হচ্ছে বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণ। তোমরা জানো আমাদের পৃথিবী পৃষ্ঠে কোথাও এখন বরফ পড়ছে, তো কোথাও প্রচণ্ড উষ্ণ, কোথাও বা নাতিশীতোষ্ণ প্রকৃতি। এই পৃথিবীর উষ্ণতার তারতম্যের কারণ তোমরা জানো: অক্ষাংশে তারতম্য, সূর্যরশ্মির পতন কোণে তারতম্য, দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, ভূমির উচ্চতা। এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে করে নেবে। এটা কিন্তু এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু ভালো করে করবে। 3টা বলেছি, কিন্তু অতিরিক্ত হিসাবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ওটাও একটু দেখে রাখবে। ঠিক আছে, পরে চলে আসি ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশ নিয়ে আমার কিন্তু যে আমার পিন পোস্টে দেওয়া আছে, এই বিভিন্ন কৃষিজ ফসল, এখান থেকে কিন্তু একটা ফসল পাবে। যেহেতু আগের বছর ইক্ষু এসেছিল, তাহলে এবছর চা, কফি, গম, কার্পাস, এই সমস্ত ফসলের অনুকূল পরিবেশ। তোমাদের এখানে বলে দিই, অনুকূল পরিবেশকে আবার 2 ভাগে ভাগ করা হয়: অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর অনুকূল অর্থনৈতিক পরিবেশ। যদি তোমাদের প্রাকৃতিক পরিবেশ দেয়, অর্থনৈতিক পরিবেশ দেওয়া দরকারই। যদি অনুকূল পরিবেশ শুধু দেয়, তাহলে কিন্তু দুটোই লিখতে হবে। ঠিক আছে, এর মধ্যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলে দিই, চা, স্টার দিয়ে দিচ্ছি, চা। এটা করলে হয়তো পেয়ে যেতে পারো। এবার ভারতের বাকি অর্থনৈতিক পরিবেশ, শিল্প, জনসংখ্যা, এই দুটো থেকে প্রশ্ন আসে। শিল্প থেকে 2টো প্রশ্ন দিয়েছি: পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত আর পশ্চিম ভারতে কার্পাস মণি শিল্প, করে নেবে। তার সাথে এই যে প্রশ্নটা স্টার চিহ্ন দিয়েছি, ভারতের জনসংখ্যা বন্টনে বা জনঘনত্বের তারতম্যের কারণ, এটাও কিন্তু 100%। অর্থাৎ তোমাদের মোট 4টা প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন করতে হবে। বায়ুমণ্ডল থেকে 2টো দিবে, 1টা করতে হবে। আবার ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 2টো দিবে, 1টা করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের
মনে হয় আলোচনা করলে ভালো হতো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবু আমি প্রতিনিয়ত কিছুদিন অন্তর অন্তর এই প্রশ্ন উত্তরগুলো আপলোড করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেল, আবারও বলে দিচ্ছি, ভূগোল ও পৃথিবী, এটা বাংলায় লিখবে, ব্যাকেটে দেবে জিওগ্রাফি অ্যান্ড ওয়ার্ল্ড, সার্চ করে ঢুকে যাবে সহজে। আমার কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো, অনেকগুলো প্রশ্ন উত্তর আলোচনা করা আছে। ধন্যবাদ সবাইকে এতটা সময় দেখার জন্য। আর যারা ফেসবুক প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখলে, তোমরা যদি শেয়ার করে দাও, তোমাদের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।